প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বই 2025 সালের পাঠ্য বইয়ের অনুশীলনী প্রশ্ন উত্তর থেকে বহু নির্বাচনী অংশ। আজকে আমরা আলোচনা করব আমাদের একাদশ অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণী। এই অংশ থেকে যে বহু নির্বাচনী প্রশ্ন আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আছে ঠিক সেগুলো। তো এখানে আমরা প্রথমে 1 নং প্রশ্নে দেখতে পাচ্ছি কারখানা উপরিব্যয় বলতে কি বোঝায়, অর্থাৎ এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে কোনটিকে আমরা কারখানা উপরিব্যয় বলতে পারি। দেখো, প্রথমে আছে প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামালকে কখনো কারখানা উপরিব্যয়ের মধ্যে লেখা হয় না, এটা সবসময় মুখ্য ব্যয়ের মধ্যে লিখতে হয়, তাহলে প্রথমটি হবে না। তারপর দেখো বলা হয়েছে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি এবং কারখানার ভাড়া ও বিদ্যুৎ, এটাকে আমরা কারখানা উপরিব্যয় বলতে পারি। কারণ পরোক্ষ যে কোনো ধরনের খরচ সবসময় কারখানা উপরিব্যয় হয়, এবং এখানে যেহেতু বলাই আছে কারখানার ভাড়া, সো এটা অবশ্যই কারখানা উপরিব্যয়ের মধ্যে চলে যাবে। এরপর দেখতে পাচ্ছি 2 নং প্রশ্ন, উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত খরচগুলো কি কি। উৎপাদন ব্যয়ের মধ্যে প্রথমে আমরা নিয়ে আসি মুখ্য ব্যয়, এবং মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে আমরা পেয়ে যাই আমাদের উৎপাদন ব্যয়। তাহলে দেখো এখানে প্রথম অপশন আছে যন্ত্রপাতির অবচয়, এটা অবশ্যই আমাদের কারখানা উপরিব্যয়ের মধ্যে চলে যায়। টেন্ডার প্রাপ্তির জন্য বিশেষ খরচ, এটাও কিন্তু আমাদের একটা পরোক্ষ খরচের মধ্যে পড়ে, তাই পরোক্ষ যে কোনো খরচ কারখানা উপরিব্যয়ের মধ্যে আমরা লিখে থাকি। আবার আসবাবপত্রের মেরামত আর যন্ত্রপাতির অবচয় যেমন কারখানা উপরিব্যয়, ঠিক তেমনিভাবে আসবাবপত্রের মেরামতও কিন্তু কারখানার উপরিব্যয়। তাই আমরা বলতে পারি এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত বিষয়, তাই এখানে অ্যান্সার হবে 2। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্নে বলা হয়েছে জুতা তৈরির ক্ষেত্রে আরোপণযোগ্য খরচ কোনটি। জুতা তৈরির ক্ষেত্রে আমরা যখন জুতা তৈরি করতে যাব সেক্ষেত্রে আরোপণযোগ্য খরচ কোনটা, যেটা কাঠামো তৈরি করতে সাহায্য করে, পণ্যের কাঠামো বা পণ্যের ডিজাইনের একটা খরচ। তো এখানে আমাদের আরোপণযোগ্য খরচ হবে ছাঁচ বা ফর্মা তৈরি, অর্থাৎ জুতা তৈরির ক্ষেত্রে যে ছাঁচের মধ্যে জুতাটা তৈরি করা হয়, অর্থাৎ প্রত্যেকটা জুতার সাইজ আলাদা আলাদা থাকে, তো সেই সাইজ অনুযায়ী আলাদা করে তৈরি করার ক্ষেত্রে ছাঁচ বা ফর্মা হচ্ছে সেটার কাঠামো, তাহলে ওই কাঠামো তৈরি করার খরচটাকে আমরা বলে থাকি আরোপণযোগ্য খরচ। এবার আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, এবং উদ্দীপক যুক্ত যে প্রশ্নগুলো থাকে সাধারণত দেখবে প্রত্যেকটাই কোনো না কোনোভাবে ম্যাথ রিলেটেড হয়, তো সেরকমভাবে এখানেও একটা ম্যাথ আছে। প্রথমে বলা হয়েছে মুখ্য ব্যয় আছে 50,000 টাকা, কারখানা উপরিব্যয় আছে 10,000, প্রশাসনিক উপরিব্যয় আছে 5,000 এবং বিক্রয় উপরিব্যয় আছে 3,000। মুনাফার পরিমাণ বলা হয়েছে, এই যে আমরা এখান থেকে মোট ব্যয় যেটা পাবো সেই মোট ব্যয়ের উপর 20%। তাহলে এবার আমরা দেখি বিক্রয়ের পরিমাণটা আমরা কিভাবে বের করতে পারি। দেখো, আমরা বিক্রয় বের করতে পারি কিভাবে, আমরা মোট ব্যয়টা যোগ করব, মোট ব্যয়ের সাথে মুনাফার পরিমাণ যোগ করে দিলে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই মোট ব্যয়গুলোকে যোগ করা। তাহলে দেখো প্রথমে 50,000, তারপর আছে 10,000, তারপর আছে 5,000, 3,000। তাহলে সবগুলো ব্যয় যদি আমরা যোগ করি 50,000, 10,000, তারপরে আছে 5,000, 3,000, সবগুলো ব্যয় যোগ করলে এখানে টোটাল ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 68,000 টাকা। এবার দেখো বলা হয়েছে মুনাফার পরিমাণ 20%, তাহলে 68,000 টাকার উপর 20% করলে আমরা মুনাফা কত পাই, আমরা একটু দেখে নিই। 68,000 টাকা ইন্টু 20%, তাহলে দেখো 68,000 টাকার 20% দাঁড়াচ্ছে 13,600 টাকা, তাহলে 20% করলে দাঁড়াচ্ছে 13,600। এবার 13,600 আর যদি আমরা এখানে যোগ করি 20% মুনাফার সাথে, যদি আমরা 68,000 টাকা অর্থাৎ মোট ব্যয় এবং মুনাফা দুইটা যোগ করলে আমাদের এখানে মোট বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 81,600 টাকা। 81,600 টাকা, তাহলে এখানে অ্যান্সার হবে 81,600। দেখো আমরা অলরেডি প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার বের করে ফেলেছি। এবার 5 নং প্রশ্নে বলা হয়েছে মুনাফার পরিমাণ কত। আমরা একটু আগে মুনাফার পরিমাণও বের করেছি, মুনাফার পরিমাণ 13,600 টাকা।
তারপর প্রশ্নে বলা হয়েছে মোট উপরিব্যয় কত। দেখো উপরিব্যয় কি কি আছে, প্রথমে আছে কারখানার 10,000, প্রশাসনিকের 5,000, বিক্রয়ের 3,000। তাহলে টোটাল উপরিব্যয়গুলো যদি আমরা যোগ করি 10,000, 5,000, 3,000 যোগ করলে মোট উপরিব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 18,000 টাকা। তাহলে দেখো খুব সহজে আমরা একটা অঙ্ক পুরোপুরি করে 3টা অঙ্কের অ্যান্সার বের করে ফেললাম। এবার চলে আসি 7 নং প্রশ্নে। অফিস উপরিব্যয় হলো, অফিস উপরিব্যয় কোনটা, যে জায়গাটাতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সকল হিসাব নিকাশ রাখা হয় সেই জায়গাটাকে আমরা প্রশাসনিক বা অফিস বলে থাকি, প্রশাসন বলে থাকি। তাহলে দেখো এই অফিসের মধ্যে যে সকল খরচ হয় সেটাই মূলত অফিস উপরিব্যয়। তাহলে টেলিফোন বিল আমরা যখন হিসাব নিকাশ করতে যাই বা সব কিছু যখন হিসাব নিকাশ রাখতে চাই, অথবা অফিসে তো আমাদের টেলিফোন দরকার পড়ে। দেখুন প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা রিসিপশনে সাধারণত টেলিফোন থাকে বিভিন্ন তথ্য জানার জন্য। তাহলে টেলিফোনের বিল হবে আমাদের অফিস উপরিব্যয়। শোরুম ভাড়া এখানে আমাদের অফিস উপরিব্যয় না, শোরুম ভাড়া হলো বিক্রয় উপরিব্যয়। কারণ শোরুম কখন ব্যবহার হয়, যখন আমরা বিক্রি করতে চাই, বিক্রি করার সময় আমাদের শোরুম ভাড়াটা দরকার পড়ে, তাই এটা বিক্রয় উপরিব্যয়ের সাথে সংযুক্ত। আবার মণিহারি দ্রব্যাদি ক্রয়, এই যে আমরা বিভিন্ন ধরনের হিসাব নিকাশ রাখছি সেটার জন্য আমাদের কাগজ, কলম, পেন্সিল এগুলো দরকার পড়ে, তাই এগুলো ক্রয়ে চলে যাবে অফিস উপরিব্যয়ের মধ্যে। তাহলে অ্যান্সার হচ্ছে খ। এবার দেখো 8 নং প্রশ্ন, কোনটি বিক্রয় উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয় অর্থাৎ কোনটা বিক্রয়ের সাথে জড়িত। বিজ্ঞাপন খরচকে আমরা বিক্রয়ের সাথে জড়িত বলি, কারণ বিজ্ঞাপন আমরা কেন দিই, যাতে আমাদের পণ্য দ্রব্য খুব সহজে বিক্রি হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমরা এই বিজ্ঞাপনটা দিয়ে থাকি, তাই এটা বিজ্ঞাপন খরচ হবে। এরপর দেখতে পাচ্ছি 9 নং প্রশ্ন, বিক্রিত পণ্যের ব্যয় কোনটা। সাধারণত আমরা প্রথমে উৎপাদন ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করলে পেয়ে যাই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এবার এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিলে আমরা পেয়ে যাই লাস্ট ওয়ান বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে চলে যাচ্ছি 10 নং প্রশ্ন, বই প্রকাশনী প্রতিষ্ঠানে কাগজ ক্রয়ের ব্যয় কোন ধরনের ব্যয় উপাদান। বই প্রকাশনী অর্থাৎ যারা প্রিন্টার বা প্রেস তাদের ক্ষেত্রে কাগজ ক্রয় এটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, কারণ তাদের মেইন কাজই কাগজ নিয়ে, অর্থাৎ তাদের মেইন প্রোডাক্ট হচ্ছে এখানে কাগজ, তাই বই প্রকাশনী প্রতিষ্ঠানে কাগজ ক্রয় এটা হলো তাদের জন্য প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে দেখো এই ছিল আমাদের একাদশ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন, যেটা আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর মধ্যে দেওয়া আছে। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে ক্লিয়ার হতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।